চলো চলো আমি যখন খবর পাই আমাদের কাছেও তো সোশ্যাল মিডিয়া থেকে ভেসে আসছে, সাথে সাথে আমাদের যারা নেতৃত্ব তাদের বলেছিলাম যে কথা বলে আমাদের নেতৃত্বরা এসে নিশ্চিতভাবে আপনাদের সাথে কথা বলেছে এবং আপনারা যদি সহযোগিতা আমাদের চান সেটাও। আজকে আমি কদিন হলো এটা 15-20 দিন হয়ে গেল। আজকে আমার প্রোগ্রাম ছিল, মাস্টার সাহেবদেরকে জিজ্ঞাসা করলাম ছেলেটি ফিরে এসেছে, বলে এখনো আসেনি। সেই জন্য আমি বললাম ওনার আমি বাড়িতে যাবো। ওনার পরিবারের লোকজন যদি আমার কাছ থেকে কোনো আইনি সহায়তা চাই আমি আইনি সহায়তা দেব, দিয়ে আইনের মাধ্যমে, এটা তো আর এমনি আর জায়গা নেই। একটা হচ্ছে আমার রাজ্য সরকার চাইলে কেন্দ্র সরকারের সাথে আলোচনা করে তার ডকুমেন্টস আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সমস্তভাবে দেবে আর জবাব নেবে। বিএসএফ এর এই ধরনের কোনো এখতিয়ার নাই এইভাবে ছুঁড়ে মানুষকে ফেলে দেবে। সেটা রাজ্য সরকার কোন জায়গা অবধি গিয়েছে আমি তো বলতে পারবো না। আমি আশা করবো আমাদের রাজ্য সরকার পজিটিভ ভূমিকা নেবে, আমাদের ছেলেটিকে ফিরিয়ে নিয়ে আসবে। দায়িত্বশীল সরকারের যেটা কাজ। তারপরেও আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, আপনি তো দাদু, আপনারা দাদু আছেন, সামনে আসুন, আসুন মুরব্বী সামনে আসুন। আপনার গ্রামের মানুষের কাছে বলে যাচ্ছি, যদি আপনারা চান যে আইনি লড়াই করে ওকে ফিরিয়ে নিয়ে আসা হোক, আমি আপনাদের কথা দিতে পারি আমি সর্বোচ্চ আইনি লড়াই করব এবং আইনি লড়াই করে আমির শেখকে মালা পরিয়ে আমার মালদাতে নিয়ে আসবো। আইনি লড়াই করে আইনের মাধ্যমে ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো, দেশের ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো। এ কথা বলার জন্য আমি এখানে এসেছি। কারণ কিভাবে অরাজকতা চলছে, দেশ স্বাধীনের আগে থেকে আমাদের কাগজ, তাই তো নাকি মুরব্বী? দেশ স্বাধীন করতে গেলে আমির শেখের দাদু লড়াই করতে দেশের জন্য, ব্রিটিশদেরকে তাড়াতে গেলে আমির শেখের দাদুর অবদান আছে। আর আমির শেখ আজকে বিদেশি হয়ে গেল, বাংলায় কথা বলাই অপরাধ হয়ে গেল। তাই আমি আপনাদের কাছে আমরা আপনাদের কাছে বলছি, এখানে এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা জানেন আমার অনেক প্রোগ্রাম, আমার শরীরটাও আজকে ক্লান্ত হয়েছে। আমি বিদায় নেবো, বেশি করে এখানে থাকবো না। আমি নাম্বার দিয়ে যাচ্ছি, আমাদের নাম্বার, নেতৃত্বের নাম্বার, যোগাযোগ করবেন, আলোচনা করবেন বাড়িতে। আলোচনা করে যদি মনে হয় যে নওশাদ ভাইকে দেওয়া দরকার দেবেন। তবে একটা কথা বলছি, ঘেটে ঘা করে আমাকে দেবেন না। চারি জায়গায় দিয়ে ঘেটে ঘা করে ফেলবে, তখন ভাইজান উদ্ধার করুক, আমার জায়গায় তখন হবে না। এটাও আমি জানিয়ে দিয়ে গেলাম যে আমি মানুষ সাক্ষী থাকি। কি হবে ঘেটে ঘা করে ফেললে তো ঘা চালাতে পারবো না ভাই, আমার এটাও মুরব্বী আপনাদেরকে তাদেরকে বলে যাচ্ছি। আমরা চাই আমাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে, দেশের ছেলে দেশে ফিরে আসবে। সরকার আমি চাইবো সরকার ফিরিয়ে নিয়ে আসবে। বেশি করে বলবো না, আমার শরীরটা ভালো লাগছে না। আমার না এই তো বাড়ি দিলে আমার কি লাগবে, বাড়ি দিলে হবে। নাম্বার আপনার নাম্বার লিখে রেখে দিয়ে যান, নাম্বারটা দিয়ে
নাম্বার দিচ্ছেন, ঠিক আছে নাম্বার দিলেন। আর তুমি একটু যোগাযোগ রাখবে তো? এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন করবেন না। বাড়িতে পরিবারকে যে আশ্বস্ত করলেন, আরো যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে তাদের কি বলবেন? তো আমি তো সবার সাথে জানছি না কার সাথে ঘটছে, যতটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আমাকে সবাই কম বেশি চেনে, ভিডিও যদি তাদের কাছে পৌঁছায় আমার সাথে যোগাযোগ করুক, আমি আমার সাধ্য মতো তাদের পাশে থাকবো। ও অ্যাক্সিডেন্টের হাত কেটে গেছে, আর দেখা হলো তোর সাথে, কি করে অ্যাক্সিডেন্ট হলো তোমার? ফারুক ফারুক আমার সাথে দেখা হয়েছে, আমি ভাই আমার নামে জয়ধ্বনি নেওয়ার জন্য আসছি ভাই, একদম বিপদের মধ্যে ভাই আমার। আমি যদি আমার দ্বারা একটু উপকার হয়, ধন্যবাদ নিয়ে যদি ভালোবাসবে ভাই। বাচ্চাটা পড়ে যাবে কি? বলো